হাই ফ্রেন্ডস, আমি অরূপ। আপনারা দেখছেন মোবাইল সলিউশন উইথ অরূপ। আজকে আমি আপনাদের দেখাবো যে কোনো টাইপ সি চার্জিং পোর্ট কীভাবে খুব সহজে রিপ্লেসমেন্ট করা যায়। সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমরা যারা মোবাইল টেকনিশিয়ান আছি, আমাদের সবসময় একটা জিনিস ফলো করে রাখতে হবে, আমরা যেই সেকশানে কাজ করব সবসময় সেই সেকশানটাকে বেশি ফোকাস দিয়ে সুন্দরভাবে কাজ করব। কেননা আমাদের এই ধরুন আমি এই চার্জিং পোর্ট চেঞ্জ করব, এই চার্জিং পোর্টের পাশে আমাদের অনেক কম্পোনেন্ট আছে, অনেক আইসি থাকতে পারে, মাইক্রোফোন থাকতে পারে, B2B কানেক্টার থাকতে পারে, বা যে হেডফোন জ্যাক থাকতে পারে। আমাদের সবসময় সেই দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন চার্জিং পোর্ট চেঞ্জ করব আমাদের পাশে অন্যান্য কোনো পার্টস যাতে না ড্যামেজ হয়ে যায়, যাতে না কোনো ক্ষতিগ্রস্ত হয়, আমরা সেই বিষয়ে আমরা একটু সবসময়ের জন্য সতর্ক থাকব। তো যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো চার্জিং পোর্টের পাশে আমাদের মাইক্রোফোনটি আছে, আমরা মাইক্রোফোনটি প্রথমে সুরক্ষিত করে নেব, যাতে আমরা হট গানের হিটে যাতে নষ্ট যাতে না হয়ে যায়। তো আমি এই সিলভার টেপটি মাইক্রোফোনটিকে গার্ড করে নেব, যাতে মাইক্রোফোনটি সুরক্ষিত থাকে। খুব ভালোভাবে আমরা গার্ড করে নিয়েছি। এখন আমরা কি করব, পিসিবি স্ট্যান্ডে এই সাববোর্ডটাকে লাগিয়ে আমরা খুব সহজে রিমুভ করব। প্রথমে আমরা এটাকে একটু ভালো করে সোল্ডারিং করে নেব, রিসোল্ডার করে নেব, যাতে ভালোভাবে যাতে আমাদের এই চার্জিং পোর্টটাও এখান থেকে আমরা রিমুভ করতে পারি। সবার প্রথমে একটু ভালো করে সোল্ডারিং করে নেব। তারপর আমরা এটাকে খুলে আবার এই পাশেও একটু ভালো করে সোল্ডারিং করে নেব। তারপর আমাদের এখানে যে ব্ল্যাক পেস্টের যে আঠাটা যে আছে, এই আঠাটা আমরা রিমুভ করব এখান থেকে। আমাদের হট গানে হিটের তাপমাত্রা থাকবে 250 এবং এয়ার থাকবে 2। এই ব্ল্যাক পেস্টের আঠাকে আমরা এখান থেকে রিমুভ করব হট গান দিয়ে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সহজেই ব্ল্যাক পেস্টের আঠা এখান থেকে উঠে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, এক লাইন কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ব্ল্যাক পেস্টের আঠা উঠানো হয়ে গেছে। এখন আমরা আর একটু হিট বাড়িয়ে দেব, এটা রাখবো 330, এয়ার থাকবে 3। এবার আমরা চার্জিং পোর্টটাকে উঠিয়ে নেব এখান থেকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সহজে উঠে গেছে। এখন আমরা এটাকে এখানে ফ্লাক্স পেস্ট দিয়ে ভালো করে সোল্ডারিং করে নেব, পরিষ্কার করে নেব একদম। এবারে আমরা এটাকে ভালো করে ডিসোল্ডার ওয়্যার দিয়ে ভালো করে ক্লিন করে নেব।
তারপর আমরা এখানে একটু পিপিডি পেস্ট লাগিয়ে দেব। পিপিডি পেস্ট দিয়ে ভালো করে যে পিনগুলোকে একটু উঁচু উঁচু করে দেব। আমাদের উঁচু উঁচু হয়ে গেছে। এখন আমরা নতুন একটি টাইপ সি কানেক্টরকে ভালো করে, আর যে পিনগুলো আছে প্রত্যেকটা পিনকে ভালো করে রিসোল্ডারিং করে নেব একটু। এই নতুন কানেক্টর ভালো করে পিপিডি পেস্ট দিয়ে রিসোল্ডারিং করে নেব। একটু সার্চ পেস্ট একটু দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের এখানে সোল্ডারিং করা হয়ে গেছে। আমরা এবারে সে পাশেও একটু সোল্ডারিং করে নেব। আমাদের সোল্ডারিং হয়ে গেছে। এখন আমরা এই চার্জিং পোর্টটাকে সাববোর্ডে বসিয়ে দেব। সবার প্রথমে পিপিডি পেস্টকে 4টে লেগে দিয়ে দেব। ভালো করে সোল্ডারিং করে নেব। 4টে লেগ কত। তারপর আমরা যে সমস্ত পিনগুলো আছে ওগুলোতে পিপিডি পেস্ট অ্যাপ্লাই করে দেব, যাতে খুব ভালোভাবে সোল্ডারিং হয়।
আমাদের হয়ে গেছে। এখন আমরা পিসিবি স্ট্যান্ড থেকে সাববোর্ডটি খুলে নেব। খুলে আমরা বোর্ডটিকে ভালো করে ওয়াশ করে নেব। ভালো করে থিনার দিয়ে আমরা বোর্ডটিকে ওয়াশ করে নেব খুব সুন্দর করে। তো বন্ধুরা, আমাদের সোল্ডারিং হয়ে গেছে। এখন আমরা চার্জিং কেবিল এখানে ইনস্টল করব। এখন আমরা ফর টেস্টিং করে ভোল্টেজ চেক করে নেব যে আমাদের ভোল্টেজ ইন হচ্ছে কিনা, 5 ভোল্ট আসছে কিনা। একটা প্রোব থাকবে গ্রাউন্ডে আর একটা প্রোব চার্জিংয়ের পজিটিভে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে 5 ভোল্ট চলে এসছে, 5 ভোল্ট, 5.2 ভোল্ট। তো বন্ধুরা, এইভাবেই চার্জিং পোর্ট, সি টাইপ চার্জিং পোর্ট খুব সহজেই রিপ্লেসমেন্ট করা যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং এক লাইন কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।